এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করবো অনেক অনেক ভালো আছে, সুস্থ আছে। নতুন একটা ব্লগে অনেক স্বাগত তোমাদের। কারণ অনেক দিন পর ভিডিওটা বানাচ্ছি, মানে অনেক দিন বলতে প্রায় 1 মাস মতো কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি। এমনি শর্ট ভিডিও ছিল, যেরকম ব্লগ ভিডিও কখনো মানে 1 মাস মতো আপলোড দেওয়া হয়নি। তো আজ ফার্স্ট টাইম অনেক দিন পর ভিডিওটা স্টার্ট করছি। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো কন্টিনিউ ভিডিওগুলো দেখো। আশা করবো অনেক অনেক ভালো লাগবে। তো কোথায় যাচ্ছি, কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এখন রেডি হয়ে নিয়েছি, এক জায়গায় বেরো হবো, মানে একটু মার্কেটেই যাব। তো চলো কী কেনাকাটা করছি না করছি সব কিছুই তোমাদের সাথে, মানে তোমরা তো বুঝতে পেরেছো, থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরেছো। আর নতুন করে বলছি না কী কিনতে যাচ্ছি। তো চলো ডাইরেক্টলি ওখানটা গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো আমি যাচ্ছি, আমার বাবু সোনা আর আমার দুটো ছেলেকে নিয়ে যাচ্ছি। তো বাড়িতে যেহেতু কেউ নেই যে বাবুদের থুয়ে আমার যেতে হবে, তো যেখানেই যাই না কেন ওদেরকে নিয়ে যেতে হবে, তাই আমি বেরিয়ে পড়েছি। চলো ডাইরেক্টলি তোমাদের দোকানে দেখা হচ্ছে। তো ফাইনালি দোকানে চলে এসেছি। আর আমার খুব এক্সাইটেড লাগছিল, কারণ আমি ফার্স্ট টাইম এরকম ফ্রিজের দোকানে, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবেই পারছিলাম না। আর ওখানে অনেক যেহেতু লোকজন ছিল আর আওয়াজটাও প্রচণ্ড হচ্ছিলো, তো লাস্টেই জন্য ভয়েসটা দিতে হলো। তো আমি তোমার দাদাভাই ওইদিকে পছন্দ করছি, আর আমি তো রেড কালারটা আমি পছন্দ করিনি, যেহেতু তোমার দাদাভাই রেড কালারটাই পছন্দ করেছে। বললো মা ব্লু কালার, ওখানে দুটো সেটই ছিল, একটা ব্লু কালারের একটা রেড কালারে। তো রেড কালারটাই তোমার দাদাভাই নিয়েছে। চলো বাড়িতে গিয়ে কথা। তো তোমার দাদাভাই চলে এসছে, আর এখন হচ্ছে গিয়ে এটা আনবক্সিং করা হবে। তোমার দাদাভাই অনেকটা খুব এক্সাইটেড হয়ে আছি, আর অনেকদিন একটা সবটা পুরোনোর জিনিস আনবক্সিং করতে চলেছি। আর তোমার দাদাভাই তো এসে গেছে। প্রথমেই আমাদের তন্ময়বাবু আনবক্সিং করছে, ঠিক আছে? চলো আমিও তারপর করবো আনবক্সিং। তো আগে এখানটা নিয়ে করবো না ঘরের মতন, যেখানে এখানেই করবো। তো ক্যামেরাটা তুমি ধরো আর আমি আনবক্সিং করি। আর তোমার দাদাভাই এই যে ওই এসছে, এখন বাজে কটা দেখো, এখন বাজে 10:30 নাগাদ বাজে। ও বাড়িতে এসছে মানে 9:30 এরকমই হবে। তারপর স্নান করলো, ফ্রেশ হলো, হওয়ার পর জাস্ট এক্ষুনি ফ্রেশ হয়ে বসলো, এখনও খাওয়া দাওয়া করিনি। আগে মানে খুব খুব এক্সাইটেড হয়ে আছি, কারণ এটা খোলার জন্য এখনও খাওয়া দাওয়া করিনি। এটা আগে খুলবো, কেমন জিনিসটা আদৌ দিয়েছে। এখন আমরা তো দোকান থেকে দেখে এসেছি ভালো, তো এখন কত দিয়ে কেমনভাবে দিয়েছে না দিয়েছে আগে খুলবো, আনবক্সিং করবো, তারপর খাবো। ঠিক আছে চলো আগে খুলি। তো এই যে আনবক্সিং করছি আর তোমার দাদাভাইয়ের সাথে কথা বলছি, খুব একটা আনন্দের একটা মনে ফিল করছি। তো সত্যি বলছি, একটা আনন্দ, ছোট ছোট যখন স্বপ্নগুলো পূরণ হয় তখন এতটাই আনন্দ হয়। এই ফার্স্ট টাইম আমি দেখলাম, কারণ আমি তো কখনো এই ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করব বলে ভাবিইনি। তো তার জন্য আজ ফার্স্ট টাইম তো মানে আমার এই দুটো স্বপ্নই পূরণ করলাম, তো তার জন্য এতটাই আনন্দিত হচ্ছি, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি আমি আর আমার তন্ময়বাবু আনবক্সিং করছি, আর তোমার দাদাভাই ক্যামেরাম্যান হয়েছিল। তো বললো না আমি যাবো না, তুমি করো, কী করছো না করছো। তো তার জন্য আমি আনবক্সিংটা করছি। তো এখনও খোলা হয়নি, তো খুলতে পারছিলাম না। ফাইনালি তোমার দাদাভাইও না হাত দিলে মানে খুলতে পারছি না। আমরা তিনজনে মিলে, আমার বড়োবাবু, ছোটোবাবু, আমি, মানে তিনজনে মিলেই আনবক্সিং করছি। তবু তোমার দাদাভাই না হাত দিলে তবুও খুলতে পারলাম না। সেই ফাইনালি তোমার দাদাভাই, মানে চারজন না হলে কি তিনজনে কি মানে যাত্রা সুবল হয় না চারজন না হলে, তো সেই জন্যই হয়তো মানে তিনজনেই হয়নি, চারজনেই লাগলো। আরেকটা কথা রয়েছে, সেটা তোমাদেরকে এখন বলছি না, তো পরেই বলবো, কারণ এই মুহূর্তে ওই কথাটা শেয়ার করা যাবে না। তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো ফাইনালি আনবক্সিং হয়ে গেছে। তো এগুলো তো খুলতে হবে, পুরোটা স্টেপ বাই স্টেপ স্ট্যাম্প মারা রয়েছে, ফিতে দেওয়া আছে, মানে এগুলো মানে আঠা দেওয়া, তো খুলতে ভীষণ লেট হচ্ছে। আর একজন থাকলে আমাদের বাড়ির মেম্বার তো খুব খুশি হতো, সেটা হচ্ছে আমাদের মা। তো মা তো জানে না আমরা ফ্রিজ নিয়ে এসেছি, তো মাকে সারপ্রাইজ দেবো। তো মা এসেই দেখবে যে আমরা ফ্রিজ নিয়েছি, তো জানি বকা দেবে, ফার্স্ট টাইমে একটু বকা দেবে। তো বকা দেওয়ার পরেই তো ভালোবাসাটা বেশি পাবো না, তার জন্য মাকে কিছু এখনও বলিনি, মা এলেই তারপর দেখা। ফাইনালি তো বাড়িতে চলে এসেছি, এত প্রচণ্ড গরম। তো বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ বিকেলে কাজ ছিল, সেইগুলোই কমপ্লিট করছিলাম। তারপর মানে কিনে ঘরে দোকানেই রেখে এসেছিলাম, মানে যে দাদাটা খুবই ভালো, ওখানে গেছিলাম, খুব সুন্দর ব্যবহার করেছে। তো ওই দাদাটা বললো তোমরা চলে যাও, আমি তোমাকে গাড়ি করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো ফাইনালি এখন সন্ধ্যা হয়ে গেছে, এই মাত্র এসছে, এই যে দিয়ে গেছে, এখনও মানে ওপেন করিনি।
তো তোমার দাদাভাই এলে তারপর ওপেন করব, তার আগে না। তো অনেক দিনের স্বপ্ন ছিল এটা, সত্যি বলতে। তো এই স্বপ্নটা আজকে পূরণ করতে পারলাম আর কি। তো এখন তোমার ওপেন করবো না, তোমার দাদাভাই এলে তারপরে একেবারেই দুজনে মিলেই ওপেন করবো, ঠিক আছে? তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আর সামনে তো কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ততক্ষণ একটু 2000 years later. কেমন হয়েছে প্লিজটা তোমরাই বলো। তো আমি চুজ করেছি, আর তার থেকেও বেশি একটা ইম্পর্টেন্ট কথা আছে, তোমার দাদাভাই প্লিজটা চুজ করেছি, ঠিক আছে? চুজটা হচ্ছে কি 5 স্টার এটা এরকম হবে, তাই না? এটা একটু খুলি, ভিতরটাও দেখাই তোমাদের, ওখানে তো মানে দেখানো হয়নি, ঠিক আছে? প্লিজটা খুলতে পারবে? খেয়ে দেখছি। ওই এপারে একটা আছে, আর নেই, ওই তো সামনে সামনে স্টিকার। এতগুলো স্টিকার হয়ে গেছে যেন আর খুলবে না। নতুন জিনিস ওরকম হবে। বাপরে, কি চাই তবু খুলছে না। টাইট তো। তো ফাইনালি আমি ভেবেছি ওখানটা তো এইগুলো ফাঁকা ফাঁকা, জানো? আর ওই যে বড় দাঁড়িয়ে আছে। আর তো ফ্রিজটা কেমন হয়েছে বলো। তো আমার তো বেশ দারুণ লেগেছে, কারণ ফার্স্ট টাইম এরকম ফ্রিজ কিনেছি। তো ফার্স্ট টাইম বলতে কখনো তো ফ্রিজ ইউজ করিনি, তো ভয় ভয় লাগছে কীভাবে ইউজ করতে হয় তাও জানি না, কারণ ফার্স্ট টাইম এনেছি। যাই হোক, তোমরাও বলো আর একটু দিও কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে? তো কেমন হয়েছে বলো। আর আমার একটা একটা করে, যেহেতু একটা আলমারি নিয়েছি এটাও, আর ফার্স্ট দুটো আমি শখের জিনিস পূরণ করেছি, ঠিক আছে? আর এখনও অনেক অনেক আশা রয়েছে, জানি না কত দূর যেতে পারবো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর আমার স্বপ্নগুলো ছোটো ছোটো করে পূরণ করতে পারছি, সব কিছু তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা, আর কিছুই না। তো সবাই ভালো থেকো। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট, তো প্লিজ সাবস্ক্রাইব করো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, অনেকদিন পরে ব্লগটা শুরু করেছি, সবাই একটু লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করো। তো সবাইকে বাই, শুভরাত্রি, গুড নাইট।